হ্যালো, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। তো আজ আমি চিন্তা করলাম আচার বানিয়ে ফেলি। তো গরুর মাংসের সাথে আচারের তো অবশ্যই প্রয়োজন। তো সেজন্য আমি জলপাইয়ের আচারটা বানালাম। এভাবে আপনারা আমের আচারও বানাতে পারেন। তো আমি জলপাইটাকে পুরা বছরের জন্য সিদ্ধ করে ডিপে রেখে দিই। তো আমি প্রথমে চুলাতে কড়াই দিয়ে ওখানে আমি সরিষার তেল দিলাম। তো সরিষার তেলটা একটু গরম হলে আমি জলপাই দিয়ে দিলাম। এখানে আধা কেজির মতো জলপাই রয়েছে। এতে আমি তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে রেখেছি। তো আশা করি আপনাদের আচারের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো ভিডিওটা দেখবেন। তো আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আমরা আমের আচার, জলপাইয়ের আচার তো করছি, সব ধরনের আচারই করতে পারি। তো এখানে আমি লবণ দিলাম। আমি গোটা জিরা, ধনেকে একটু হালকা করে তেলে গুঁড়া করে ওটা দিয়ে দিলাম। আর এখানে পাঁচফোড়নটাকে হালকা তেলে সেই পাঁচফোড়নটাও দিলাম, আবার গোটা পাঁচফোড়নটাও আমি দিলাম। আর খুবই অল্প সময়ে আপনারা এই আচারটি করবেন। এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। তো এখানে আমি সরিষা বাটা দিলাম আধা কাপের মতো। এখানে রসুন কুচি দিলাম। আর আমি আদা কুচিও দেওয়া যায়, আদা বাটাও দেওয়া যায়। তো আমি আদা বাটা দিব। আদা বাটা দিয়ে দিলাম। তো সামান্য তেলের উপরে এটিকে নাড়ব। আর নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করে দিলে নিচে বেজে যাবে। তো সেজন্য যখন আমরা আচার করব এটা একদম নাড়তে থাকতে হবে। এখন আমি আধা কাপ ভিনেগার দিলাম। এখানে আমি আধা চা চামচ বিট লবণ দিলাম। এখন আমি শুকনা মরিচকে একটু হালকা তেলে গুঁড়া করে রেখেছি সেটা দিলাম। এখন আমি সামান্য হলুদ দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো। তো এখানে আমি 2 কাপের মতো চিনি দিচ্ছি। যদি আপনারা এর থেকে একটু বেশি চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে 2.5 কাপ চিনি দিলেও হবে। আর যারা একটু কম মিষ্টি খাবেন, যাদের ডায়াবেটিস আছে, তারা চিনি অল্প দিলেও চলবে। তবে চিনি দিলে একটু বেশি ভালো হয়। আর যারা টক খেতে চান তারা একদম চিনি না দিলেও চলবে। আর এই আচারটি গুড় দিয়েও করা যায়। তো দেখেন আমার আস্তে আস্তে চিনিটাও টেনে আসছে, আর কোনো পানিও নেই। এভাবে আমি নাড়তে থাকবো। চাইলে এখানে গোটা শুকনা মরিচ ও ব্যবহার করা যেতে পারে। আর এই আচারটা সবাই খুব পছন্দ করে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটি আপনারা ভাতের সাথে, খিচুড়ির সাথে, সব কিছুর সাথে খাওয়া যাবে।
আমি আরেকটু নাড়বো ভালো করে। দেখেন আমার আচারটা কিন্তু নিচে বেঁধে যায়নি। আমরা যারা শহরে থাকি তারা তো আচার শুকানোর এত ব্যবস্থা নেই, সেজন্য এভাবে আচার করলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এটিকে ঠান্ডা করে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন। তো আমার আচার রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।